সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতোই খুবই সুস্বাদু, জিভে জল আনা এই স্ন্যাক্সটি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাশরুম কাটলেট। নিয়ে নিলাম রান্নাটির প্রধান উপকরণ মাশরুম। এটিকে বাটার মাশরুম বলে। এই মাশরুমটি বর্তমানে বাজারে সহজেই পাওয়া যায়। এখানে মোট 200 গ্রাম মাশরুম আছে। প্রথমে মাশরুমগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবকটি মাশরুম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমের উপরে থাকা পাতলা আবরণটি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। মাশরুম পরিষ্কারের জন্য অনেকে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন। তার পরিবর্তে এই পদ্ধতি অনুসরণ করলে মাশরুম আরও ভালোভাবে পরিষ্কার করা যায়। সবকটি মাশরুমের খোসা ছাড়িয়ে জল দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি মাশরুমকে খুব মিহি করে কেটে নিচ্ছি। মাশরুমগুলি মিহি করে কেটে নিয়েছি। এবার শুরু করছি রান্নাটি। কড়াইতে 2 চা চামচ রিফাইন তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেছে। এবার একে একে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আমার ছেলে মেয়ে আদি আনন্দের জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিলাম, তবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারেন। মিনিট খানেক মতো ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম একটি টমেটো কুচি। সামান্য একটু নুন দিয়ে টমেটো ভেজে নেব, এতে খুব সহজেই টমেটো গলে যাবে। টমেটো গলে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাশরুম ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর দেখুন মাশরুম থেকে জল বেরোতে শুরু করেছে। এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাশরুম ভাজতে থাকব। দেখুন মাশরুমের সমস্ত জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ, যেটা আগেই আমি মেখে রেখেছিলাম। মাশরুমের সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব, যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে মিশ্রণটি ছেড়ে যায়। দেখুন মিশ্রণটি কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, অর্থাৎ কষানো সম্পন্ন হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটি ঠান্ডা করে নেব। আর ততক্ষণে বানিয়ে নেব কাটলেট বানানোর জন্য প্রয়োজনীয় আরও 2টি উপকরণ। নিয়ে নিলাম কয়েকটি টোস্ট বিস্কিট।
এইগুলিকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার কাটলেটগুলো বানিয়ে নেব। হাতে অল্প একটু তেল মাখিয়ে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে একটা চ্যাপ্টা আকার দিয়ে নিচ্ছি। এই সময় মিশ্রণটি যদি খুব পাতলা মনে হয়, আপনারা সামান্য পরিমাণ ময়দা অথবা কর্নফ্লাওয়ার মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিতে পারেন। এবার এটিকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর 2 পিঠ বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। একইভাবে সবকটি কাটলেট বানিয়ে নিলাম। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেল গরম হলে একে একে ছেড়ে দিচ্ছি বানিয়ে রাখা কাটলেটগুলি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 পিঠ লালচে করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাশরুম কাটলেট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।